সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবা ওদিকে পাট শাক এনেছে, এছাড়া গাজর আলুও রয়েছে দেখলাম। তারপর আমি এখানে সকালবেলায় নুন চিনির শরবত ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে বেশ ভালো ঘুম হয়েছে, আর ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আগের দিন সোনামাও খুব ভালো একটা ঘুম দিয়েছে, যার জন্য অনেকদিন পর বেশ ভালো করে ঘুমোলাম। তো তারপর এদিকে আজকে রান্না বান্না বসানোর পর ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে আমি গোল গোল করে বেগুন কেটে কয়েকটা বেগুনি করে নিয়েছিলাম। শুধুমাত্র বাবার জন্যই করছিলাম, ওই জন্য এই কয়েকটাই করছি। আমার এখনো তেমন একটা খিদে পায়নি, তো আমি পরেই টিফিন করব। তাই ভাবলাম যে বাবার জন্য এখন টিফিনটা বানিয়ে নিই, পরে না হয় যখন আমি খাবো তখন কিছু একটা বানিয়ে ফেলবো। তো এদিকে আগের দিনে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুব ভালো, তাই জন্য সোনামা দেখছি এখনো একটা ঘুম দিচ্ছে। ওর আজকে মনটাও হয়তো বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে। আজ আবার খুব বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই কারণে আজকে রান্নাবান্নার কাজও বেশ অনেকটাই বাকি রয়েছে, তেমনভাবে কিছুই হয়ে ওঠেনি। ওদিকে 9টাও বাজতে চললো। দেখো এদিকে আমার বেগুনি বানানোও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এগুলো এদিকে হতে থাক, ওদিকে আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছিলাম ভাজা বসাবো বলে। তো আমি এদিকে বেগুনটাও ভাজা বসিয়ে দিই, এদিকে এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে তারপর বাবাকে টিফিনটা দিয়ে দেবো। খেতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তার। তো এদিকে বেগুনগুলো দেওয়াও হয়ে গেছে, তো এবার এটাকে একবার ঢাকা দিয়ে দিলেই এটা আস্তে আস্তে হোক। নরম আছে বেগুনটা, বেশিক্ষণ সময় লাগবে না হতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এদিকে সোনামা উঠে পড়ার পর আমি ওর খাবারটাও রেডি করে নিলাম, ওকে খাইয়ে দেবো। তো ওকে খাওয়ানোর পর আমি আমার জন্য এই সকালে টিফিন রেডি করে নিলাম। কয়েকটা ব্রাউন ব্রেড ডিম দিয়ে টোস্ট টাইপের করে নিলাম। এখানে আছে খেজুর, এছাড়া কাজু রয়েছে। ব্যাস এগুলো দিয়েই আজকে সকালে টিফিনটা সেরে নেব। তারপর ওদিকে রান্নার কাজও চলছে, মাছের ঝালটা বসিয়েছি, এছাড়া ডালটা বসিয়েছি। তো ওগুলো লো ফ্লেমে হতে থাক, ততক্ষণ আমি খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়ার পর সোনামাকে ওর দাদুর কাছে দিয়ে বিছানাটাকেও বেশ গুছিয়ে নিলাম। জানি এখনো বড্ড এলোমেলো হয়ে আছে, তবে এর থেকে বেশি গোছানো এখন আমার পক্ষে সম্ভব নয়। তাড়াহুড়ো করে যেটুকু সম্ভব সেটুকুই করে নিয়েছি। কি শিখেছো সবাইকে দেখিয়ে দাও, তুমি কি শিখেছো দেখিয়ে দাও। মানে আমি নতুন একটা খেলা শিখেছি, তো দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ হ্যাঁ, এত খেলা জানো। আর কি খেলা শিখেছো? এইসব খেলা শিখেছো? আর কি শিখেছো তুমি? ও বাবা, ও বাবা, অমনি খেলা শিখেছো? আর কি শিখেছো? আর কি খেলা শিখেছো? আর কি শিখেছো মা? অমনি করে এসব ফুফু করে খেলা, ফুফু করে খেলা শিখেছো? ও মা গো, ফুফু খেলা, ও হাত পা ছুড়ে ওরকম খেলা। আর কি, আর কি জানো? জলের টেস্ট ভালো নয় মা? ভালো লাগে না তোমার? জল খেতে ভালোবাসছো না, তবুও জোর করে খাইয়ে দিই আমি। তোমার কি কোনো কথাই শুনি না? হ্যাঁ, এরকম বলছো তুমি আমার সম্পর্কে? বলছো? তুমি তো বলছিলে তখন ফুফু করে যে আমার ভালো লাগে না। হ্যাঁ, জল খেতে ভালো লাগে না? কি ভালো লাগে তাহলে? এই রকম করতে ভালো লাগে, শুধু খেলু খেলু করতে ভালো লাগে? শুধুই কি খেলু খেলু করতে ভালো লাগে? হ্যাঁ, আর কি করতে চাও? আর কি খেলা শিখেছো তুমি? আর কি খেলা শিখেছো? হ্যাঁ বলো, কালকে বৃষ্টি হয়ে আমার তো খুব ভালো ঘুম হয়েছে, তাই জন্যই তোমার মনটা ভালো হয়ে গেছে। মা, তোমার কি বৃষ্টি হয়ে মনটা ভালো হয়ে গেছে? অনেক দিন কি খুব গরম লাগছিল? ভালো লাগছিল না তখন? একটুও কিছু ভালো লাগছিল না? এখন কি মনটা ভালো লাগছে? মনটা কি ভালো আছে এখন? মেজাজটা কি একটু ফুরফুরে আছে? বলো কিছু।
কিছু তো বলো, আর বলে দাও যে আমি এখন অনেক রকমের কথা শিখেছি। হ্যাঁ, নতুন নতুন কথা শিখেছি, কিন্তু আমার কথা তো কেউ বুঝতে পারছে না, শুধু আমিই জানি আমি কি বলছি। নতুন নতুন কত কথা শিখেছি। হ্যাঁ তো, আমরা তো শিখেছি অনেক কথা। আমরা তো কালকে বেরু বেরু গেছিলাম। বলে দাও, আমরা বেরু বেরু গিয়েছিলাম বিকেলে। কোথায় গিয়েছিলাম? কোথায় গেছিলে তুমি? বলো। আমি তো ডক্টরের কাছে গেছিলাম। ডাক্তার দাদুটা তো আমাকে বলছিল, সংস্থিতা তুই কত বড় হয়ে গেছিস। হ্যাঁ, তুই 6 মাসের হয়ে গেছিস বলছিল তো। কি খাবি তুই বল, এরপর কি খেতে চাস বল, যা চাইবি তাই পাবি, এইসব তো বলছিল। তারপর এইসব বলতে বলতে কেউ উপুর হয়? এইসব বলতে বলতে কেউ উপুর হয়ে যায়? কি রে? হ্যাঁ, কই দেখি মুখটা, দেখি 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 মুখটা, দেখি দেখি দেখি। কি রে? কি রে? কি রে? কি রে? কি রে? ওরে বাবারে, ওরে বাবারে, তুমি কি ছোটা ভীমকে দেখছো? তুমি কি ওই কার্টুনটা দেখবে? ওটা দেখতে গেলে তো তোমাকে এখনো অনেক বড় হতে হবে। তুমি ছোট্ট আছো, ছোট্ট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট বাচ্চা তো আমার এখনো তুমি। ও বাবা, ওরকম কেউ করে মা? ওরকম দুষ্টু দুষ্টু খেলা কেউ খেলে? ওরকমটা কি কেউ করে? কি চাও? কি চাও তুমি? তুমি কি চাও? কি লাগবে তোমার? ওখানে কি আছে? আচ্ছা ঠিক আছে, সব দেওয়া হবে তোমাকে। ওটা কি কেউ মুখে নেয়? ওইটা কি কেউ কি মুখে নেয়? মুখে কি নেয় কেউ? মুখটা কি করেছিস? হ্যাঁ, মুখটাকে কি করেছিস? না 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 না, আর এখন উপর হতে হবে না, এখন আর উপর হতে হবে না। উপর হতে হয় না সব সময়। সব সময় তো উপর হতে নেই। সব সময় কি কেউ উপর হয়? হয় কি মা? হয় না তো। দেখি দেখি, কই 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 কই, কই 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 কই, কই কই। হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা টাটা টাটা। তো ওইদিকে আমি রান্না বান্না করছিলাম, তার মাঝেই শুনতে পাচ্ছিলাম ও বেশ চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। ওর দাদু ওকে অনেকটা চেষ্টা করছিল রাখার, তবে কিছুতেই পারলো না। আর তো শেষ পর্যন্ত ওকে আমি নিয়ে এলাম ওপর থেকে। তারপরে তো তোমরা দেখলেই ওর সাথে কেমন কথা বলছিলাম। ও কিন্তু অনেক কথা বলছে এখন। তারপর দেখো কেমন উপুর হয়ে খেলা করছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে উপুর হয়ে খেলাটা ওর সব থেকে প্রিয় খেলা একটা এখন। উপুর হয়ে এইভাবে এখন আবার মাঝে মধ্যে পা দুটোকে তুলে হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করে খুব বেশি। দেখছোই তো তোমরা কেমন চেষ্টা করছো। তারপর আবার মুখে যা কিছু থাকবে বা মুখের সামনে যা কিছু থাকবে সবকিছুই ও মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবকিছুই ওর মুখের মধ্যে চাই, এইসবই করে ও এখন। কি হয়েছে বল? হ্যাঁ, এইরকম কি দুষ্টু দুষ্টু করবি? বল কি হয়েছে? ওদিকে পাখাটা ঘুরছে। হ্যাঁ, ওকে দেখে হাসি হবে। এবার কি ওকে দেখি তুই হাসবি? বল, মুখে কি কেউ আঙুল দেয়? মুখে তো আঙুল দিতে নেই। তুই কি মুখে আঙুল দিবি সব সময়? কি রে? না না না, ওরকম কেউ করে? ওরকম কেউ করে? তুমি তো আমার সোনা মেয়ে। মিষ্টি মেয়েরা কি ওরকম করে? ওরকম দুষ্টু দুষ্টু করে? ওরকম দুষ্টুমি করতে নেই তো।
হ্যাঁ, তাই তো বলছি যে ওরকম দুষ্টুমি তো করতে নেই। সোনা মেয়েরা তো ওরকম করে দুষ্টু দুষ্টু খেলা খেলে না। হ্যাঁ, তুমি তো একটা ভালো মেয়ে, তাই তো, তাই তো, তাকাও এদিকে। হ্যাঁ, বুঝেছো? তোমাকে তো এবারে স্নান করতে হবে মা। এবারে স্নানটা করে নেব, স্নানটা করে একটু খেয়ে নেব আমরা। তোমার খাবার তো ওদিকে আমি রান্নাঘরে রেডি করে রেখে এসেছি তো। হুম, তুমি তো খাবে, খাবে তো? কি খাবে আজকে বলো, কি খাবার ইচ্ছা হচ্ছে বলো? হ্যাঁ, মুখে আবার আঙুল দেয় তোমাকে। আজকে তো ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা তো আছে আজকে। তাহলে তাহলে একটু কি গরম গরম খাবার চাও বলো? বলো, সবাইকে বলে দাও, বলো আমি তো অনেক বড় হয়ে গেছি। বলে দাও, বলে দাও, বলো অনেকটা তো বড় হয়ে গেছি আমি। তোমরা কি জানো আমার 6 মান্থস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ তো, বলো অনেক বড় এখন আমি। আমি এখন একটা বড় সংঘস্থিতা হয়েছি। সংঘস্থিতা চ্যাটার্জি তো বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি। হ্যাঁ, একটু হাসি হয়, একটু হাসি হয়। তো দেখো, তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, স্নান টান করিয়ে পরিষ্কার করে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো খাবার পর ও একটা ছোট্ট ঘুম দিচ্ছিল। তো ঘুমোতে ঘুমোতে আমরাও খেয়ে নিলাম। আর ওর কয়েকটা জামা কাপড় কাঁথাপত্র ধোয়ার কাজ ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তো এগুলোই ব্যাস, এই কাজগুলোই হলো, হতে হতেই ও উঠে পড়েছে। আর এদিকে তোমাদেরকে তো বলা হয়নি, কাল আমরা ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো সেখানে কি বললেন না বললেন ওর খাওয়ার ব্যাপারে বা এইসব ব্যাপার, বা সেখানে গিয়ে আমাদের সাথে একটা মানে আমাদের কি একটা ছোটখাটো ঝামেলারও সম্মুখীন হতে হয়েছিল। তো সেখানে কি হলো না হলো সেগুলো আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করবো। আর দেখার জন্য বা জানার জন্য ভিডিওতে চোখ রাখবে অবশ্যই, তাহলেই জানতে পারবে যে কি হয়েছিল। তো চলো, আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আসছি পরের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলের সঙ্গে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এদিকে দেখো আমার সোনামা কোন দিকে তাকাচ্ছে দেখেছো? দেখো, আলোর দিকে তাকাচ্ছে, দেখছি আলো দেখছে এখন। ওইদিকে পাখাটা যদি ঘোরা একটু বন্ধ হয়ে যায় পাখাটাকে দেখবে, এইসবই করতে থাকে। মা তুমি কি দেখছো? তো তোমরা ওখানে গিয়ে ডাক্তার দেখাতে গিয়ে কি হলো না হলো সেগুলো জানার জন্য বা ওই ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে চোখ রাখবে, তাহলে জানতে পারবে যে ওখানে গিয়ে কি হলো না হলো। তো চলো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা, মা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। সবাই দেখো, দেখো আমার মেয়ে কেমন দুষ্টু হয়েছে, দেখো, দেখো কেমন দুষ্টুমি শিখেছে। করো, এবার তো ক্যামেরাটা অন করেছি। হ্যাঁ, এবার তোমার দুষ্টুমিটা দেখাও, দেখাও, দেখো সবাইকে, সবাই জানুক তুমি কেমন কাঁদুনি হয়েছো, কেমন কান্না শিখেছো। হুম, দুষ্টুমির সাথে সাথে কেমন কান্নাটা শিখেছো। হ্যাঁ, এরকম আওয়াজ করো। হ্যাঁ, এরকম বলে দাও, কিরকম আওয়াজ করো তুমি, কেমন দুষ্টু দুষ্টু খেলা খেলো বলে দাও। হুম, কি হয়েছে এবার করো। ও বাবা, অমনি ক্যামেরা অন হয়ে গেলে কিচ্ছু করবে না তুমি, এত কিছু শিখে গেছো তুমি। হুম, হ্যাঁ, আর কি শিখেছো? চলো, বলো, বলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার আসছি পরের ভিডিও নিয়ে। আমাকে দেখার জন্য অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু। চলো টাটা, আমি এখন একটা ঘুমিয়ে দিয়ে দিই। হ্যাঁ, টাটা করে দাও।